সবথেকে জনপ্রিয় এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট। কিন্তু ক্যাপকাটের নতুন আপডেটের পর কোনায় লোগো চলে আসছে, এছাড়াও নানা আপডেটের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আর এই কারণে আমরা সেখানে প্রফেশনালভাবে এডিটিং করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু সফটওয়্যার দেখাবো যা ক্যাপকাটের হুবহুব আপনারা ক্যাপকাটও যেরকম এডিট করতে পারছেন ওইভাবেই ওখানেও এডিট করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ক্যাপকাটের মতো হুবহু এডিটিং সফটওয়্যারগুলো আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমে রয়েছে ইনশট। যদি আমি এখানে ইনশটটা ওপেন করে নিই, এখানে আছে ভিডিও, এটার উপরে ক্লিক দেবো এবং এখান থেকে একটা ভিডিও ইনপুট করে নেব। সরাসরি ভিডিওটা এখানে এসে যাবে। তো এখানে কিন্তু ক্যাপকাটের মতো যাবতীয় টুলস আপনারা পেয়ে যাবেন। ক্যাপকাটের যে টুলসগুলো আছে সেই টুলসগুলোই দেখুন, এখানে আছে কাট, তারপর ডিলেট এবং সাউন্ড এবং ফ্রিজ, এছাড়াও অনেক কিছুই আছে যা ক্যাপকাটে রয়েছে। দেখুন এখানে কিন্তু ক্যাপকাটের মতো ইনশট একটা লোগো আছে, এই লোগোটা কিন্তু খুব সহজে রিমুভ করা যায়। যদি আমরা এখানে ক্রোজের উপরে ক্লিক দিই, এখানে দেখুন ফ্রি রিমুভ, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে একটা বিজ্ঞাপন চলে, বিজ্ঞাপন আসার পরই অটোমেটিক লোগোটা চলে যাবে। আর এখানে কিন্তু আপনারা প্রফেশনালভাবে সকল এডিটিং করতে পারবেন আর খুব সহজে ভিডিওটা হাই রেজলিউশনে সেভ করতে পারবেন। তো পরবর্তী অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্প্রিং, যেটা আমরা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাব। তো স্প্রিং অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এখানে দেখুন আছে ক্রিয়েট নাও, এটার পরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভিডিও ইমেজ আলাদা দেওয়া আছে, যেটা ইনশটে ছিল না। তো ভিডিওর পরে ক্লিক দেবো, দেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিও অ্যাড করে নেব। একটু লোড নিয়ে ভিডিওটা চলে আসবে। দেখুন ক্যাপকাটের মতো নিচে কিন্তু এখানে টুলসগুলো আছে, একদম হুবহু কিন্তু আমার কাছে এটা ক্যাপকাটের মতোই মনে হয়েছে। টেক্সট, তারপর ইফেক্ট, যাবতীয় যত টুলস আছে, লেয়ার আছে, তারপর এআই স্টাইল আছে, মানে ক্যাপকাটে যা ছিল তার থেকেও এই এডিটিং সফটওয়্যারটায় আরো বেশি তথ্য আছে, যেগুলো আমাদের ভিডিও এডিটিং এ অনেক আকর্ষণীয় করে ফেলবে। এছাড়াও এখানে লেয়ারের উপরে ক্লিক দিয়ে আমরা কিন্তু নিচে আমাদের লেয়ারগুলো বসিয়ে আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো, যেটা কিন্তু ক্যাপকাটে ছিল না। ক্যাপকাটের থেকেও কিন্তু স্প্রিং অ্যাপটি এগিয়ে আছে, এর মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন। তো এডিটিং করার শেষে আপনারা যদি উপরে সেভ উপরে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে রেজুলেশন এবং এইচডি কোয়ালিটি সকল কিছু সেট করতে পারবেন। অবশ্যই কিন্তু এখানে টিকমার্কটি দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার সাথে সাথে একটা বিজ্ঞাপন আসতে পারে, তো বিজ্ঞাপন আসার সাথে সাথে কিন্তু এই লোগোটা রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিওটা সেভ করে ফেলবেন। তো সেভ করার সাথে সাথে আপনাদের কিন্তু প্রফেশনাল এডিটিং হবে এবং আপনার এই ভিডিওর উপর কোনো লোগো থাকবে না। তো সর্বশেষ অ্যাপ্লিকেশনটা হচ্ছে উইংস, এটাও আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আর এই উইংসে এডিটের কোনো শেষ নাই, অনেক এডিটিং আছে এটার বিষয়। এটা নিয়ে যদি একটা ভিডিও তৈরি করা হয় তাহলে 1 ঘন্টা 2 ঘন্টার একটা ভিডিও এডিটিং বিষয় নিয়ে করা যায়। তো এটা হচ্ছে প্রফেশনাল এডিটিং এর জন্য সবথেকে ভালো অ্যাপ্লিকেশন আমার কাছে যেটা মনে হয়। তো এভাবে বিজ্ঞাপন আসবে, ক্রস বাটনের উপর ক্লিক দিবেন, চলে যাবে। এখানে এই যে নিচে টুলসগুলো, এই টুলসগুলো দিয়েই অনেক কিছু করা যায়, যেমন এইচডি ভিডিও করা যায়, তারপর 4K কোয়ালিটি, নরমাল ভিডিওকে 4K কোয়ালিটি করা যায়। তো এই সফটওয়্যার এডিটিং সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে করেন, তাহলে আমি একটা ফুল 5 মিনিটের একটা ভিডিও দিব, যার মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। তো এখানে যদি আমি নিউ এটার উপরে যদি ক্লিক দেই, সাথে সাথে আমাদের নিউ প্রজেক্ট ওপেন হবে। ক্যাপকাটের মতো একইভাবে এখানে ভিডিও, ফটো অল আলাদা হয়ে গেছে। তো ভিডিওর উপর ক্লিক দিয়ে এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে যাব। এখানে দেখুন পার্ট করে দিছে, এখানে দেখুন আছে রিটাচ, এটার উপরে কিন্তু ক্লিক দিলে এখানে শুধুমাত্র আপনারা ফেজের এবং ভিডিওর আলো উজ্জ্বলতা এগুলো এডিট করতে পারবেন। এবং পাশে দেখুন আছে এডিটিং, তো এডিটিং এর উপর ক্লিক দিলে আপনারা এই ভিডিওটার যাবতীয় এডিটিং টুলসগুলো পেয়ে যাবেন, যেমন কাট, লেয়ার, সকল টুলসগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু টুলসগুলো এসে গেছে। এখন কিন্তু চাইলেই ক্যাপকাটের মতো এখান থেকে আমরা কাট করতে পারি, তারপর সাউন্ড কমাতে পারি, স্পিড বাড়াতে পারি, কমাতে পারি, যাবতীয় এখানে কিন্তু সকল টুলস আছে। এখান থেকে কিন্তু আমাদের কাট অংশগুলো ছোট ছোট আলাদা হয়ে যায়। এখানে যে অংশটা আমরা এডিট করবো সেই অংশটা ক্লিক দেওয়ার পরেই কিন্তু এটা বড় হয়ে যাবে। এই সফটওয়্যারটার এত এডিটিং এবং এত কাজ আছে যা বলার বাহিরে। তো তারপরও এটা কিন্তু ক্যাপকাটের মতো খুব সহজেই আপনারা এডিটিং করতে পারবেন। এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে যদি 3 ডটের উপরে ক্লিক দেই, এখানে ভিডিওর কোয়ালিটি আমরা সেট করতে পারবো, যে আমাদের রেজুলেশন কত এবং ফ্রেম রেট কত, এগুলো সেট করে আমরা ম্যানুয়ালভাবে এখানে সেভ অ্যালবাম এটার উপরে ক্লিক দিয়ে আমরা এটাকে কিন্তু চাইলে সেভ করে ফেলতে পারি। দেখুন 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার পর ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু দেখুন কত এইচডি কোয়ালিটির ভিডিওটা। তো এভাবে এই 3টে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটা আপনার কাছে ভালো হয় সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন ক্যাপকাটের বিকল্প হিসাবে। যেহেতু ক্যাপকাটে তারা লোগো নিয়ে আসছে এবং বিভিন্ন আপডেটের কারণে ঝামেলা নিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা এটা যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা আরও প্রফেশনাল মনে হবে এবং কোনো লোগো থাকবে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন এবং এডিটিং সম্পর্কে আপনারা যদি না বোঝেন সেটাও আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন।